শোনো, আমরা 8 নম্বর অধ্যায়ে হচ্ছে উপপাদ্য করবো আমরা 20 নম্বরটা, কিন্তু এটা হলো 8.2 এই উপপাদ্যটা হলো 8.2 এর 20 নম্বর উপপাদ্য। 8.2 এর 20 নম্বর উপপাদ্য। 8.2 এর 20 নম্বর উপপাদ্য বোঝার জন্য আমাদের এই 5টা টপিক সম্পর্কে একটা ভালো ধারণা হওয়া লাগবে। সেটা সর্বপ্রথম টপিক হচ্ছে চাপ, উপচাপ, অধিচাপ, বৃত্তস্থকন, আর এটা হলো কেন্দ্রস্থকন। মূলত আমাদের এই উপপাদ্যটা এই দুটোর উপর ডিপেন্ড করছে। এটা হলো বৃত্তস্থকন আর এটা কেন্দ্রস্থকন। এখন তোমার মনে হচ্ছে স্যার আসলে এগুলো তো জানি না, আমরা আসলেই তো জানি না, তো জানতে হবে, সেই জন্য আমি এটা করছি। তো আমি একটা বৃত্ত আঁকাচ্ছি। আগে দেখো, এটা একটা বৃত্ত, তাহলে বৃত্তের অবশ্যই এটা কেন্দ্র। তাহলে বৃত্তের পরিধির উপর যদি আমি যে কোনো দুইটা বিন্দু নিই, যে কোনো দুইটা বিন্দু নিলাম, বৃত্তের পরিধির উপর দুইটা বিন্দু নিলাম, এটা এ আর এটা হলো বি, ঠিক আছে? তাহলে এই অংশটা কিন্তু ছোট অংশটা। তাহলে বৃত্তের পরিধির উপর যখন তুমি দুটা বিন্দু নিছো, ওই বিন্দুর দুইটা ছোট অংশ যদি হয়, ছোট অংশটাকে বলা হবে হলো উপচাপ। এই ছোট অংশটাকে কি বলা হবে? উপচাপ। আর এই বড় অংশটাকে বলা হবে হলো অধিচাপ। এই বড় অংশটাকে বলা হবে অধিচাপ। স্যার চাপই তো বুঝলো না, আবার খারাপ উপচাপ অধিচাপ গেলাম। চাপ হচ্ছে বৃত্তের পরিধির উপর দুইটি বিন্দুর মধ্যবর্তী যে পরিধি থাকে সেটাই হলো চাপ। তাহলে দুইটা বিন্দু এ আর বি, এর মধ্যবর্তী যে পরিধিটুকু আছে এটাই হলো চাপ। ক্লিয়ার? তাহলে চাপ হলো দুইটা, এটা হলো উপচাপ আর এটা হলো অধিচাপ। তাহলে ছোটটা হলো উপচাপ, বড়টা হলো অধিচাপ। আমরা চাপ সম্পর্কে জানলাম, উপচাপ সম্পর্কে জানলাম, অধিচাপ সম্পর্কে জানলাম। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে বৃত্তস্থকন আর হলো কেন্দ্রস্থকন। বৃত্তস্থকন আর কি কেন্দ্রস্থকন। তাহলে এই বৃত্তে আমি দুইটা জ্যা নিলাম, এটা যে এখানে সি বিন্দুতে সেট করলো, দেখো খেয়াল করি, এটা হলো কি এসি জ্যা আর এটা হলো বিসি জ্যা। দুটো জ্যা না, দুইটা জ্যা বৃত্তের পরিধির উপর কোণ উৎপন্ন করছে না, তাহলে এই কোণটাকে বলা হবে হলো বৃত্তস্থকন। এই কোণটাকে কি বলা হবে? বৃত্তস্থকন। বোঝা যাচ্ছে? এই দুই জ্যা যদি কেন্দ্রে কোণ উৎপন্ন করে, তাহলে সেই কোণকে বলা হবে হলো কেন্দ্রস্থকন। বুঝছো? একটি চাপ যদি বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে, তাহলে সেই কোণটাকে বলা হবে হলো কি? কেন্দ্রস্থ কোণ। আর যদি পরিধিতে কোণ উৎপন্ন করে তাহলে কি বলা হবে? সেটা হবে হলো বৃত্তস্থকন। আশা করি কেন্দ্রস্থকন আর বৃত্তস্থকন বুঝে গেছি। তাহলে কেন্দ্রস্থকন আর বৃত্তস্থকন যদি বুঝে যায়, তাহলে আমাকে এখন যেটা করতে হবে সেটা হলো এই উপপাদ্যটা সমাধান করতে হবে। উপপাদ্যটা কি? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, বৃত্তের একই চাপ বলতে একটা চাপের উপরেই, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকন বৃত্তস্থকনের কয় গুণ? দ্বিগুণ। এই প্রশ্নটা এখানে উল্টে আসবে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থকন কেন্দ্রস্থকনের অর্ধেক। প্রশ্নটা উল্টে আসবে। তাহলে আমরা এবার প্রমাণটা শিখবো। এটা হলো একটা অবশ্যই বৃত্ত, হ্যাঁ। তাহলে বৃত্তের এটা একটা কেন্দ্র, তাহলে বৃত্তের যদি এটা কেন্দ্র হয় তাহলে এটা একটা চাপ, এটা হলো বৃত্তের চাপ। আমি এটার নাম দিলাম হলো এ, এটার নাম এটার নাম এ বি, এখানে একটা বি, এ এটা হলো বি, এটা হলো সি। আমি এখান থেকে একটা এই দুটো চাপ, এই দুটো জ্যা বলে, এই দুটো হলো জ্যা। এই চাপের উপরে আমি দুটা জ্যা অঙ্কন করলাম, যে দুটা জ্যা কেন্দ্রে কি কোণ উৎপন্ন করছে না, একটা এই দেখো এখানে একটা কোণ উৎপন্ন করছে না, তাহলে এখানে কিন্তু কেন্দ্র ছিল, না বৃত্তে? হ্যাঁ, আমাদের বৃত্তের কেন্দ্রটা এখানে ছিল। এবার আমরা করবো কি, এই থেকে এটা যোগ করে দেবো আর এর থেকে এটা যোগ করে দেবো। দেওয়ার পরে এখান থেকে একদম কেন্দ্র দিয়ে যেন যায় সেরকম একটা রেখা টানে নেব, এটার নাম হলো ও। ভালোভাবে দেখো তো, আমরা এই ত্রিভুজটা প্রমাণের জন্য যে চিত্রটা আমাদের প্রয়োজন আমরা সেই চিত্রটা নিয়ে নিলাম। নিয়ে নিলাম। এবার তাহলে আমি বিশেষ নির্বাচনটাকে আমি লিখলাম, আমি এখানে যা নিছি স্বাভাবিকভাবে
সেই জিনিসটা এখানে আমরা উল্লেখ করে দিব। কি সেটা? যে বলতে পারি বিশেষ নির্বাচন। এই বিশেষ নির্বাচনে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি ABC একটি বৃত্ত। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে তুমি কিন্তু জানো এটা হলো কি বৃত্তস্থাপন আর এটা হলো কেন্দ্রস্থাপন। আর বলছে কেন্দ্রস্থাপন বৃত্তস্থাপনের কয় গুণ? দ্বিগুণ। প্রমাণ করতে হবে যে BOC কোণ সমান 2BAC কোণ। অর্থাৎ এর থেকে এটি যায় এটি গেছে, এটা হলো কেন্দ্রস্থাপন। এটি যে কোণ উৎপন্ন করছে এটা হলো কেন্দ্রস্থাপন, আর এখানে যে কোণ উৎপন্ন করছে এটা হলো বৃত্তস্থাপন। কেন্দ্রস্থাপন বৃত্তস্থাপনের দ্বিগুণ বলছে না? কেন্দ্রস্থাপন বৃত্তস্থাপনের দ্বিগুণ। এবার আমরা অঙ্কন করব। অঙ্কন তাহলে অঙ্কনে কি করব? আমরা কি কি যোগ করছি ভালো করে শোনো। এই রেখাটা কিন্তু একটা নিয়ে আসছি এই জায়গায়। তাহলে আমরা এখানে আমি বলতে পারি যে কি ব্যাস 9 এমন একটি রেখা, ব্যাস 9 এমন একটি রেখাংশ AD অঙ্কন করি। এমন একটি ব্যাস 9 এমন একটি রেখাংশ AD অঙ্কন করি এবং ভালো করে দেখো তো OBOC যোগ করছি না? তাহলে এবং OBOC যোগ করি। OBOC যোগ করি। এটা তেমন কিছু না, অঙ্কনটা তেমন কিছু না, ওটা আমরা পারতে পারি। কিন্তু মহা বিষয়টা আমাদের কাছে যেটা বাজে সেটা হলো কি ওই প্রমাণটা। আমাদের একটা উপপাদ্যের সবচেয়ে জটিল আমাদের কাছে মনে হয় প্রমাণের বিষয়টা। আমরা সেই প্রমাণের বিষয়টা অতি সহজে করার চেষ্টা করবো। ঠিক আছে, প্রমাণের বিষয়টা অতি সহজে করার চেষ্টা করবো। দেখো প্রমাণের অংশে আমরা খেয়াল করি। দেখো দুটো ত্রিভুজ না, এখানে খেয়াল করো তো, দুটো ত্রিভুজ না, এটা এই দুটো ত্রিভুজই তো। তাহলে আমি বলতে পারি যে কত কোন ত্রিভুজ দেখো তো, এই ত্রিভুজের কত কি ত্রিভুজ বলো? ত্রিভুজ ABD না, ABO ত্রিভুজ। ডি কখনো ত্রিভুজের মধ্যে না। ABD ত্রিভুজ হতে পায় এই দুটো কোণ কিন্তু সামনাসামনি। দেখো তো, এই দুটো কোণ সামনাসামনি না, এটা আর এটা। এবং এই কোণটা কিন্তু ত্রিভুজের বাইরে, আর এইটুকু কোণ কিন্তু ত্রিভুজের বাইরে। বলো বাইরে না? তাহলে এইটুকু কোণ যদি ত্রিভুজের বাইরে হয়ে থাকে তাহলে এই দুটো কোণ ত্রিভুজের ভেতরে। তাহলে আমরা জানি ত্রিভুজের যদি কোণ বাইরে থাকে তাহলে সেটা বহিস্থ কোণ। ত্রিভুজের মধ্যে যদি ভেতরে কোণ থাকে তাহলে সেটাকে বলা হয় অন্তস্থ কোণ। বুঝছো? তাহলে আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। ত্রিভুজের বাইরের কোণ ত্রিভুজের ভেতরের সম্মুখে যে দুটো কোণ আছে সেই দুটোর যোগফলের সমান। ওই স্যার লেখেন তো, লিখলে বুঝতে পারবো। আর এভাবে কি সেটা BOD কোণ সমান লিখতে পারি আমি যে কি ABO কোণ প্লাস BAO কোণ। অর্থাৎ ABO কোণ এর একটা, AB কোণ একটা, আবার BAO কোণ একটা, অর্থাৎ এই কোণ একটা। এই দুটো কোণ যোগ করলে এই যে লাস্টের এর বাইরে একটা কোণ আছে না, এই কোণের সমান হয়। এই কোণের কি হয়? সমান হয়। আচ্ছা, ওই কোণের যদি সমান হয় তাহলে আমরা এখানে আরেকটা কথা বলতে পারি যে কি এখানে বা চিহ্ন দিয়ে যে কি BOD কোণ সমান হলো যে কি এই জায়গাটা। দেখো এই কোণটাকে আমি বারবার নিব কেন স্যার বলে দিচ্ছি। BAO কোণ প্লাস হচ্ছে BAO কোণ
এখানে লিখে দিতে হবে যেহেতু, আচ্ছা এই যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে এই ত্রিভুজের এটাও যা এটাও কিন্তু তাই, বলে স্যার এটাও যা এটাও তাই কেন? আমরা জানি এই দুটো কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এক বৃত্তের ব্যাসার্ধ আমি গতদিন বলছিলাম, প্রমাণের ক্ষেত্রে যে বলছিলাম একটা বৃত্তের যদি 1000 ডেও ব্যাসার্ধ নেওয়া সবগুলোই কি হবে সমান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি যে বৃত্তের মানে একই বৃত্তের ব্যাসার্ধ, খালি এখানে লিখবা একই বৃত্তের কি ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এই লাইনটা একটু ভালো করে মনে রাখতে হবে, একই বৃত্তের ব্যাসার্ধ। আমি কিন্তু তাহলে লিখতেই পারি অতএব, অতএব কি বি ও ডি কোণ সমান 2 বি এ ও কোণ। সমীকরণ কত? 1। এখানে লিখবো অনুরূপে, কি লিখবো এখন? অনুরূপে। অনুরূপে আর একটা ত্রিভুজ আছে না আমাদের, আরেকটা ত্রিভুজ আছে না, কোন ত্রিভুজ বলো তো সেটা? এও ত্রিভুজ, এওসি হতে পাই। এবার এটা লেখার টেকনিক কি স্যার? আমি যে এটা হতে পাই লিখবো, টেকনিকটা কি ভালো করে দেখো। আমি যখন সমানের এই পাশে লিখছিলাম তখন কিন্তু আমি এই কোণটা লিখছি, তাই না? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে সমানের এই পাশে যদি লিখবো এই কোণ লিখবো না, তাহলে ওই কোণ সমান কি লিখবো আমি? সিও, ভালো করে দেখো, সিও ডি কোণ সমান এই কোণ যখন নিছি তখন কিন্তু এই কোণ লিখছি, তাই না? তাহলে এবার আমি এই কোণটা লিখবো, তাহলে কত লিখবো? 2CA ও কোণ, 2CA ও কোণ। সমীকরণ কত হলো এবার? 2। এবার আমি করব কি দেখো, খুব সহজ ভাষায় সহজ হিসেবে বোঝার চেষ্টা করি। তাহলে 1 যোগ হচ্ছে 2 করে পাই, 1 যোগ 2 করে পাই। তাহলে এটা যোগ করলে কি হবে? বি ও ডি কোণ প্লাস হচ্ছে সিও ডি কোণ সমান 2 ইনটু এটা কত? বি এ ও কোণ প্লাস হচ্ছে সিও এ কোণ, সরি সিএ ও কোণ, সিএ ও কোণ হচ্ছে না? দুটার মধ্যেই 2 আছে, আমি 2টাকে কমন নিছি, নিয়ে এই পাশে এটা থাকে আর এই পাশে থাকে এটা, তাই কি না? এখন একটা জিনিস খেয়াল করে দেখো, খুব মজার একটা বিষয়, বিওডি কোণ, বিওডি কোণ আর একটা সিওডি কোণ। আমি যদি এখন এই দুইটা কোণকে এক জায়গায় পরিমাপ করে দিয়ে ঘন করে দিই, তাহলে কি আর বোঝা যাবে যে এটি দুটো আসছিল? বোঝা যাবে না। এখন কিন্তু এটা কি হয়ে গেল? একটা হয়ে গেল না পুরোটা মিলে? তাহলে পুরোটা মিলে যদি একটা কোণ হয়ে যায় তাহলে কিন্তু আমি বলতেই পারি বা চিহ্ন দিয়ে একবারে যে কত? বি ও সি কোণ সমান 2 ইনটু এই পুরোটা সমান আবার একটা লেখা যায় কেমনে? আর এই পুরোটা সমান আমি একটা এক জায়গায় করে দিলাম, এক জায়গায় করে দিলাম, তাহলে আমি বলতে পারি বি এ সি কোণ। এইটা হলো বি এ সি কোণ। আমরা এখানে প্রমাণের যে অংশটা পেলাম, যেখানে যে প্রমাণের অংশটা পেলাম, আমরা এই জায়গায় প্রমাণ করতে হবে যে আমরা এই জায়গাটায় আমরা খেয়াল করে দেখি, আশা করি এই জায়গাটা মিল পাবা, মিলে গেছে না? তাহলে কিন্তু আমি অনায়াসেই বলতে পারলাম যে বি ও সি কোণ সমান 2 বি এ সি কোণ। এই প্রশ্নটা এখানে আর একটু ভিন্নভাবে আসে। স্যার কিভাবে? দেখো একবার না, এই প্রশ্নটা এখানে এইভাবে আসবে যে 2 এখানে কি হয়ে আছে বলতো? গুণ। তাহলে এই পাশে আসে কি হবে? ভাগ। তাহলে আমি লিখতে পারি যে বি এ সি কোণ সমান 1/2 বি ও সি কোণ। অর্থাৎ একটা পার্টিশনের দরকার আছে। অর্থাৎ কি যে বি এ সি কোণ এটা কিন্তু বৃত্তস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ না? বি এ সি কোণ বৃত্তস্থ কোণ আর বি ও সি কোণ কি কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। প্রশ্নটা খালি উল্টে আসে, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, প্রশ্নটা উল্টে আসে না? তাহলে আমরা এটি যে অংশটা শিখলাম, সর্বপ্রথম যে অংশটা আমরা এখানে প্রমাণের যে অংশটা শিখলাম, শুরু থেকে একবারে বিশেষ নির্বাচন পর্যন্ত আমাদের এখানে যা আমরা লিখছি, যা আমরা করছি, সে অংশটুকু তো করলাম। প্রমাণটা কি কঠিন লাগলো? আমার তো মনে হয় না যে কঠিন। খালি এই অংশটা তোমার জানতে হচ্ছে যে কি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধের কারণে এটা আর এটা সমান হয়ে গেছে। বলে স্যার একই বৃত্তের ব্যাসার্ধ যদি হয়ে যায় তখন ওই ত্রিভুজটা কি হলো? ওই ত্রিভুজটা তখন সমদ্বিবাহু হয়ে গেল, সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। কোন ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ স্যার? আরেকবার একটু বলেন। এই ত্রিভুজটা আমি যদি এই জায়গায় একটু এভাবে আঁকানোর চেষ্টা করি, একটু চেষ্টা করি, তাহলে এই ত্রিভুজটা মূলত ইনকা হলো, বুঝছো? অর্থাৎ বুঝাচ্ছে এটা হলো বাইরের কোণ, এটা হলো ভেতরের কোণ, এটাও ভেতরের কোণ, ঠিক আছে? তাহলে ত্রিভুজের বহিস্থ কোণ
তার অন্তর্ভুক্ত ভেতরের কোণ দ্বয়ের সমষ্টির সমান। সেই সূত্রে অ্যাপ্লাই করে আমি প্রথমটা লিখছি। এবার ছাড়তালের নিচ থেকে আপনি কি করলেন, আপনি দুটো কমা সমান সমান করে একই মান বসালেন। হ্যাঁ ঠিক আছে, একই মান বসাতে কারণ হলো যদি সমদ্বিবাহু ত্রিভুজের, ভালো করে শোনো, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু সংলগ্ন দুইটা কোণে সমান। সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু সংলগ্ন দুইটা কোণে পরস্পরের সমান। তাহলে আমি এখানে কিন্তু আর একটা কথা বলতে পারি, তাহলে যে এই জায়গায় স্যার আমি যদি এই কথাটা না দিয়ে আমি যদি এই জায়গায় এই কথা দিই তাহলে কি হবি? হ্যাঁ অবশ্যই হবি। সেটা কি? বি এ ও কোণ সমান হচ্ছে কি এ বি ও কোণ, এই দুটো সমান। আমি যদি ওই কথা না দিয়ে স্যার আমি যদি এই কথা দিই তাহলে কি হবে? হ্যাঁ 100% হবে। বুঝতে পারলাম? অর্থাৎ দুইটার মধ্যে যে কোনো একটা কথা তোমাকে উল্লেখ করেই দিতে হবে। যখনই তুমি বললা যে দুই কি একই বৃত্তের ব্যাসার্ধ এটা কি না, একই বৃত্তের যদি ব্যাসার্ধ হয় তাহলে এখানে আর একটা কথা বলে রাখা উচিত, একই বৃত্তের ব্যাসার্ধ হলে, এই যদি একই বৃত্তের ব্যাসার্ধ হলে তাহলে এই ত্রিভুজটা অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ। আর তুমি যদি উল্লেখ করে দাও যেহেতু এত ইকুয়াল টু এত, তাহলে এত হয়ে যাবে, একবারে পুরোটাই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। আর অবশ্যই তোমরা চেষ্টা করা লাগবে যে ভিডিওটা একবারে দেখলে বুঝতে পারবো না, রিপিট করে দেখা লাগবে। বুঝতে পারবে না? যাই হোক, আজকে এ পর্যন্তই। ভালো থাকো।